नमस्कार दर्शक बंधु आशा करी सबाई भालो आछेन। सामने देवी पूजा मा दुर्गार आगमन যত दुख कष्ट যন্ত্রণা मा आमादेरके हरण करे निते आसे एबं सुख शांति दिते आसे। तंत्रक्रिया किछु एकटा पद्धति आज आमि भिडियोर माध्यमे आमादेरके जानाबो। अनेके बोले तंत्र माने कि तंत्र गोपन तंत्र निजेके करते हबे, कारोर द्वाराई करले हबे ना, निजेर करते हबे प्रयोग। आमादेर जीवनेर आलोकित हबे, अंधकारके सरिये आलोर प्रभाव आसबे। कारण आमादेर विभिन्न समस्या आमादेर घिरे धरे, विभिन्न जोगे आमादेर जीवनटाके तयनाश करे देয়। जेमन सबचेয়ে খারাপ হচ্ছে কি আমাদের জন্মচক্রে যদি দারিদ্র্য যোগ থাকে, যদি আমাদের অর্থটাই সবচেয়ে মূল্যবান জিনিস, অর্থ কষ্ট সবচেয়ে মানুষের কষ্ট দেয়। যাই কিছু ঘটে যাক, অর্থ থাকলে মানুষ কিছুটা মনে শান্তি পায়। অর্থ নেই জীবনে কিছু নেই। তেমনি এই যে যোগগুলো আমাদের জন্মকালীন হয়, আগের জন্মের সাপ তাপ পাপ অনেক কিছু থাকে আমাদের শাস্ত্র মতে। কেউ বিশ্বাস করে কেউ করে না, কেউ বিশ্বাস করলো তাতে আমার যায় আসে না, না বিশ্বাস করলে তার ব্যক্তিগত ব্যাপার। আগের জন্মের কর্মে জন্ম নিতে হয়, আরও কিছু বহু জন্মের কর্মে জন্ম নিতে হয়। আবার এই জন্মে কর্মের ওপর আপনার ভাগ্য গড়বে, নিজে কি কর্ম করছি তার উপরে আপনার ভাগ্যকে সাপোর্ট আসবে। শুধু স্টোনে ভাগ্য ফিরায় না, নিজেকে চেষ্টা করতে হবে ভাগ্যকে পরিবর্তন করার। নিজের প্রচণ্ড চেষ্টা চালাতে হবে, অধিক পরিশ্রম করে একটা মানুষ ভালো বাড়ি বানাতে পারে, গাড়ি করতে পারে, সুন্দর জীবন কাটাতে পারে। অলসতা জীবন দুঃখের কারণ। যদি জন্মছকে কিছু ভূমিকা থাকে, অলসতা করায়, কাজ ঢিলে করায়, সেটা হলো শনির কারণ। যেমন শনির সাড়ে দারিদ্র যোগ, শনির ঢাইয়া, রবি শুক্র দারিদ্র যোগ, কালসর্প, মাঙ্গলিক, এগুলো আমরা প্রচণ্ড ভয় পেয়ে থাকি। তাহলে আমরা কিছু জ্যোতিষীরা যেতে পারছি না, আমার অর্থ নেই। বাড়িতেই তন্ত্রক্রিয়াটা প্রয়োগ করুন, জীবনে সব কিছু ভালো হবে। বিবাহ জীবন, বিয়ে হচ্ছে না, নারী কি পুরুষ কি, কারোর সন্তান হচ্ছে না, কারোর ব্যবসা ডুবে আছে, কারোর অশান্তি, কারোর ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হচ্ছে, তাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দিচ্ছে না, তার হাতে বাঁচার জন্য মহামায়া দুর্গার শক্তিকে প্রয়োগ করুন। সেই তন্ত্রক্রিয়া আমি ভিডিওর লাস্টে জানাবো। প্রথম খাতা পেন নিয়ে লিখতে থাকুন কয়েকটা দ্রব্য। এখানে লিখে দিয়েছি, দেখুন ভালো করে এটা দেখে নিয়ে নিজেরা লিখতে শুরু করে দিন। তিল তেল লাগবে, বিষ্ণু তেল ও একটি ঘি এবং পদ্ম ফুল মানে নীল পদ্ম লাগবে। যদি নীল পদ্ম না হয় লাল পদ্মও হবে। পদ্ম ফুল কেউ পারলে 9টি পদ্ম ফুল কিনবেন, নইলে একটাতেও পাপড়ি ছাড়িয়ে দেবেন। তিল তেলের 3টে প্রদীপ এবং বিষ্ণু তেলের 3টি প্রদীপ, ঘিয়ের 3টি প্রদীপ, 3 তিরিকে কটা হলো 9টা প্রদীপ হলো। এই 9টা প্রদীপ পদ্ম ফুলের পাপড়ি ছড়িয়ে ছাদের ওপরে, তার উপরে জ্বালাবেন। মধ্যখানে একটু ফাঁকা রাখবেন, তার মধ্যখানে পায়েসের বাটি মানে পায়েসটা করবেন কিশমিশ টিশমিশ দিয়ে ভালো করে পায়েস বানিয়ে আপনি ওখানে একটা তামার পাত্রের উপরে পায়েসটা বাটিতে বসিয়ে দেবেন এবং সেখানে ধূপ জ্বালিয়ে দেবেন। আর প্রদীপ জ্বলবে ঘিয়ের প্রদীপ, বিষ্ণু তেলের প্রদীপ এবং তিল তেলের প্রদীপ। খুব সুন্দর একটা সুভাবিত হবে। আপনি এটা ছাদের উপরে এটা প্রয়োগ করবেন। কিন্তু নবমী পুজো, যে দুর্গা পুজো যে নবমী রাত বলা হয়, ওই রাত্রে করতে হবে। আর কিছু বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতে হবে, পারলে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নতুন কিছু সাজের জিনিস কিনে দেবেন। শুক্র আপনার ভালো হবে, সুখ ফিরে আসবে। এই তন্ত্রক্রিয়াটা আমি লাস্ট ভিডিওর মাধ্যমে ভালো করে বুঝিয়ে বলবো করলে কি হয়। প্রত্যেকের কাছে বলবো একটি লাইক করুন। আমাদের জানার ইচ্ছা অনেকে যে আমার কাল সর্প আছে তো, বা মাঙ্গলিক আছে, বা দারিদ্র যোগ আছে, জানবো কি করে? অনেকে ডেট অফ বার্থ নেই। ডেট অফ বার্থ থাকলে তার জন্ম সাল তারিখ মারার সঙ্গে সঙ্গে জানা যাবে যে আমার রাহু কেতুর এক পাশে সব গ্রহগুলো পড়ে গেছে। কালসর্প, যদিও কালসর্প 64 কালসর্প বলে আমার জানা আছে। তা কিছু কিছু কালসর্পের নাম আছে, যেমন পদ্মনাথ কালসর্প, এইভাবে উদয়নাথ কালসর্প শাস্ত্র মতে। কিন্তু কালসর্প কিছু ভালো হয় উচ্চ র্যাঙ্ক, আবার কিছু পতন হয়। কালসর্প মানে একটা গাছকে মহেশা বেঁধে দেয়, গাছটা যেমন জব্দ হয়ে যায়, তেমনি আপনার জীবনে কিছু করতে পারছেন না। এই কালসর্পটা ভয়ঙ্কর নেগেটিভ। আবার কালসর্প উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করে। মাঙ্গলিক দোষ বলতে কি? মাঙ্গল দোষ বিবাহ না, দাম্পত্য জীবনটিকে তয়নস করে দেয়। শুধু মঙ্গল কি মঙ্গলস করে না, তার সঙ্গে অনেক গভীর ভূমিকা আছে। যদিও আমরা দেখি লগ্নের সপ্তম লগ্নে চতুর্থ দ্বাদশ অষ্টম মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়,
রাহু মঙ্গল মাঙ্গলিক, চন্দ্র মঙ্গল মাঙ্গলিক, শনি মঙ্গল মাঙ্গলিক যুক্ত থাকতে পারে, নক্ষত্র ক্রাশ থাকতে পারে। আবার তার থেকে বেশি নেগেটিভ দেয় রবি যদি আপনার লগ্নের সপ্তমে থাকে। রবি আপনার জীবনে মাঙ্গলিক যেটা বলা হয় মঙ্গলে নিয়ে রবি কিন্তু একাধিক বিয়ে যোগ করে, অমিল যোগ সৃষ্টি করে। তেমনি আপনার হয়তো লগ্নের পঞ্চমের স্বামী বিবাহর কারকগ্রহ হয়, মানে প্রেমের কারকগ্রহ হয়, সেই তার সপ্তমপতি অষ্টমে গেছে, অষ্টমপতি সপ্তমে এসছে, বা সপ্তমপতি দ্বাদশ ঘরে বসে আছে। আপনার লগ্নে শনিচন্দ্র আছে, বিবাহ জীবন সমস্যা আসতেই পারে। তার হাত থেকে বাঁচবো কিভাবে? এই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে বাঁচবেন। আপনার রবি শুক্র দশমে বসে আছে, লগ্নের দ্বিতীয় রবি শুক্র বসে আছে খুব কাছাকাছি ডিগ্রিতে। আপনার অর্থ নেই, খুবই কষ্ট হচ্ছেন। তাহলে এর হাত থেকে বাঁচার উপায় জ্যোতিষশাস্ত্রে আছে, তন্ত্রক্রিয়া নিজেকে প্রয়োগ করতে হবে। এবং কারোর ক্ষেত্রে থেকে কালসর্প আছে। তাহলে কালসর্প যেমন আমাদের জীবনকে তৈনাশ করে, মাঙ্গলিক করে, দারিদ্রতা করে, আরও কিছু কিছু নেগেটিভ যোগ আছে। সেই যোগগুলো মানসিক কষ্ট দেয়। যেমন চন্দ্র দুই পাশে কোনো গ্রহ থাকলে কমন্দম আপনার মানসিক কষ্ট দেবে, এবং চন্দ্র দুই পাশে পাপগ্রহ আছে কাত্তারি। এই যে দোষগুলো জীবনে কি করে, অশান্তি, হঠাৎ করে মন খারাপ, মানসিক কষ্ট দিতেই পারে। কিন্তু ভয় পাবেন না, থাকতেই পারে। গ্রহরাজ জন্মের সময় আপনার সেই স্থানে বসেছে, সেই প্রভাব হবে। আবার গ্রহদের সঞ্চার আছে, আপনার ভালো আসবে। অনেক যদি ভয় ধরে দিল জীবনে কিছু হবে না, এরকম কোনো ব্যাপার নয়। আপনার চেষ্টা চালাতে হবে। ভাগ্যের চাকা ঘোরাতে গেলে নিজের সুপথ কুপথকে ত্যাগ করতে হবে এবং সুপথে পৌঁছাতে হবে। মনে জোর রেখে চেষ্টা করতে হবে যে আমি কী করব, সেই আস্থা ঈশ্বর দেখাবে। এই বাধা কাটানোর উপায় আমি এই বইয়ের মাধ্যমে লিখেছি। নবমী, দুর্গাপুজোর নবমী রাত্রে এই প্রয়োগটা করবেন। এবং ডেট অফ বার্থ নেই, নিজের হাতে মিলান তো যে বৈধব্য যোগ কারোর আছে কিভাবে হয়, বা মাঙ্গলিক কিভাবে, কয়েকটা পয়েন্ট দেখাবো। যদিও বিস্তারিত জানার জন্য সেটা আমার কাছে আসলে আমি বিস্তারিতভাবে দেখে বলবো। ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানানো সম্ভব নয়। প্রথমেই হাতটাকে দেখুন, যে কোনো হাত আমার হাতে তালুকে হাত ফার্স্ট দেখবেন নারীদের ক্ষেত্রে, পুরুষদের ডান হাত দেখবেন। দুটো হাত মিলাতে হয়, দুটো হাতে একই পজিশনে যদি কোনো রেখা কাটে অবশ্যই সেটা সত্য। এটা দেখুন রবি ফিঙ্গার, এটাকে বলা হয় রবি মানে যশ সম্মান খ্যাতি, এবং অনামিকার ফিঙ্গার। আমাদের প্রত্যেকের তিনটে করে কর থাকে। প্রথম বৈধব্য যোগের সিম্বলটা দেখে নিন, এক্সট্রা কর যদি এইভাবে থাকে তাহলে আপনার একটা পয়েন্ট কিন্তু নেগেটিভ এলো বৈধব্য যোগের, কিন্তু একটা তার সঙ্গে আরো মেলাতে হবে। এই যে আয়ু রেখা আছে, এইখান থেকে কোনো রেখা যদি এইভাবে আয়ু রেখাকে একটু ছেদ করে জবের আকার সৃষ্টি করে, কিন্তু একটু ল্যাসটা এসে ছেদ করে দেবে, তাহলে জানবেন আপনার বৈধব্য যোগ শিওর আছে। এটা একদম নিখুঁতভাবে। তার সাথে দেখতে হবে এই বিবাহ রেখা কোনো রকম এর মাথায় টেনে কোনো রকম কোনো রেখা দ্বারা ছেদ বা নক্ষত্র চিহ্ন বা তীর চিহ্ন থাকলে এইভাবে ছেদ বা জবে রাখার পয়েন্ট দেখতে হবে। শুধু একটা পয়েন্ট মেলানো হবে না, এটা বিবাহ জীবনের একরকম নেগেটিভ পয়েন্ট। কিন্তু বৈধব্য যোগের এটা ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট এই পয়েন্টটা ওপর থেকে রেখা এসে আয়ু রেখা জবের আকারে ধারণ করবে, এই বয়সে বিপদ। কিন্তু রেখাটা একটু কাটতে হবে, আর রেখা একটু কেটে যাবে। আর একটা সিম্বল দেখুন, বৈধব্য যোগের মূল কারণগুলো। কারো দেরিতে হয়, শনি এখানে এক্সট্রা কর, কারো খুব তাড়াতাড়ি, কারো দেরিতে বৈধব্য যোগ অবশ্যই হবে। এই এক্সট্রা কর আমি প্রচুর ক্লায়েন্টে হস্তরেখা বিচারে দেখেছি যে তার জীবনে কোন বয়সে বৈধব্য হয়েছে, সেই সব দেখে আমার নিজের ক্যালকুলেশন করে এইগুলো আমি আপনার সামনে তুলে দিচ্ছি। এবার আরেকটা দেখুন, এই আয়ু রেখা সতেজ আছে, এটা নিজের জীবন রেখা বলা হয়। কিন্তু জীবন রেখা মানে জীবনে কি ঘটতে চলেছে। যদি আয়ু রেখা ঠিক শুক্রের ক্ষেত্রের দিকে একটু ভেঙেছে, একটু সরুর মতো সুতোর মতো হয়ে আছে, ভালো করে লক্ষ্য করুন। আর ভাগ্য রেখাটা ঠিক এই সুতোর কাছ থেকে একটু এইভাবে একটু বেঁকে বেঁকে শনির দিকে গিয়েছে, এইখানে ঠিক একটু সুতোর মতো ভাঙা আছে। তাদের ক্ষেত্রে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে, এই চারটে। আর বিবাহ রেখা অবশ্যই নেগেটিভ থাকতে হবে। আর হৃদয় রেখা যাতে বৈধব্য যোগ হয় তাদের ক্ষেত্রে শৃঙ্খলার আকার থাকে, যে বয়সের হবে সেই জায়গাটা শৃঙ্খল বা কোনো রকম কাটা, এটা কাটা, এটা শৃঙ্খলের আকারে, শৃঙ্খলের আকারে। তাহলে জানবেন আপনার বৈধব্য যোগ
অনিবার্য হবে। পয়েন্টগুলো একটা নয়, আরও বিস্তারিত পয়েন্ট আছে। আমি বলেছি যে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অর্থ দেওয়া যাবে না। পয়েন্টটা আমি দেখালাম 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্ট দেখালাম। যদি আমরা হাতে মিলে যায়, সাবধান হন। এর হাত থেকে বাঁচার উপায় মহামা দুর্গাকে আহ্বান করুন। এবার দেখো, মাঙ্গলিক দোষ নিয়ে আমরা কুশি ছাড়া বলতে পারি না, কিন্তু হাত দেখে বলা যায় মাঙ্গলিক দোষ। হ্যাঁ, মাঙ্গলিক দোষ তো আমি দেখাবো। আর এই বৈধব্যযোগের একটা সিম্বল দেখুন, ভালো করে লক্ষ্য করবেন। এই আয়ু রেখাটাতেও ঠিক কেরম ভাবে যায় দেখবেন। নিচের দিকে থাকবে এইভাবে, এখান থেকে আরেকটা এইভাবে ক্রাসকে যাবে। আয়ুটা যাতে বৈধব্যযোগ হয় একটু ভালো করে দেখিয়ে দিই, খেয়াল করতে হবে। এই যে আয়ু রেখা, এই আয়ু রেখা, এখানে একটা মধ্যখানে ক্র্যাশ, যাদের বৈধব্যযোগ এই ধরনের হয়ে থাকে ভালো করে খেয়াল করবেন। এখানে একটা ক্র্যাশ হয়ে আছে, আর ভাগ্য রেখাটা এইভাবে অনেক সময় যায়। কিন্তু মূল কারণ বৈধব্যযোগের অনামিকা ফিঙ্গারে এক্সট্রা কর্ডটা খেয়াল করবেন। এটা ফার্স্ট পয়েন্ট। এটা না থাকলে বৈধব্যযোগ হবে না। আপনার কোনো সমস্যা আসতে পারে, দুর্ঘটনা আসতে পারে। কিন্তু বৈধব্যযোগের মূল কারণ এই পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট, এই রেখা এসে আয়ু রেখাকে স্পর্শ করে পুরো এইভাবে এসে একটু ছেদ করবে, বড় জবে রাখা হয় আয়ু রেখার ক্ষেত্রে। এই দুটো পয়েন্ট মাস্ট। পরবর্তী আরো কিছু পয়েন্ট আছে। এটা বৈধব্যযোগের মূল কারণ। এবার আমি দেখাবো মাঙ্গলিক দোষ সম্পর্কে। মাঙ্গলিক দোষ সম্পর্কে যে হাতে যে তত্ত্বগুলো দেখাবো, অবশ্যই দেখবেন। মাঙ্গলিক দোষ সম্পর্কে কিছু দেখাবো যে মাঙ্গলদোষ কিভাবে সৃষ্টি হয়। মাঙ্গলদোষ সৃষ্টি হওয়ার কারণগুলো প্রথম দেখতে হবে। যে মাঙ্গলদোষের মূল কারণ হলো জন্মছকে যেমন মঙ্গল, শনি, চন্দ্র ও রবিকে ভূমিকা দেওয়া হয়, তেমনি নিজের হাতে অবশ্যই মিলাতে পারবেন যে মাঙ্গলদোষ কিভাবে হয়। মাঙ্গলদোষটা ভালো করে খেয়াল করুন। এই যে সুগঠিত আয়ু রেখা আছে, এটা হলো মস্তিষ্ক রেখা, এবং এটা হলো হৃদয় রেখাটা স্টেপ সোজা টাইপের যাবে। হৃদয় রেখাটা অনেকের ক্ষেত্রে এই চাঁদের আকারে যায়, আর অনেকের ক্ষেত্রে সোজা। এই সোজা হবে একটু সোজা, আর চাঁদের আকারে গেলে পয়েন্ট একটু অন্যরকম, সোজা আকারে হবে। আর এটা মস্তিষ্ক রেখা। প্রথম দেখবেন যে মাঙ্গলদোষের মূল কারণ হলো, ভালো করে খেয়াল করবেন আমি যে পয়েন্টগুলো দেখাচ্ছি। মাঙ্গলদোষের কারণটা দেখুন। এই যে মঙ্গলের ক্ষেত্র, এটা এই মঙ্গলের ক্ষেত্রটা ভালো করে দেখতে হবে। এই মঙ্গলের ক্ষেত্রে এই মস্তিষ্ক রেখার মাথায় জব, মস্তিষ্ক রেখার মাথায় জব থাকতে হবে। মস্তিষ্ক রেখার নাম হলো মাতৃরেখা, ওটাকে নাম হয় শিরোরেখা। ওই শিরোরেখার মাথায় জব, ওটা অনেকের মাথায় আঘাত হয়, চোট হয়, মঙ্গলের বিভিন্ন রক্তক্ষরণ হতেই পারে। কিন্তু মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন শিরোরেখার মাথায় একটা পয়েন্ট। এবং এই বিবাহ রেখা দেখবেন অনেকের ক্ষেত্রে একটা বিবাহ রেখা দুটো মুখ এই ধরনের, বা বিবাহ রেখাটা একটু ওপর থেকে রেখার দ্বারা এরকম ছেদ করবে। পয়েন্টগুলো দেখাবো, মাঙ্গলদোষের পয়েন্টগুলো ভালো করে মিলাবেন। যাদের ক্ষেত্রে মাঙ্গলদোষ আছে তাদের অরিজিনালি মিলবে। এটা দেখুন, এই আয়ু রেখা সুগঠিত আছে, কিন্তু যাদের মাঙ্গলদোষ আছে আয়ু রেখা সুগঠিত থাকবে না। এটা শুক্রের ক্ষেত্র, শুক্র ঊর্ধ্বগামী রেখা কিছু থেকেই যায়। এই যে এখানে ঠিক গোড়ার দিকটা কোনো রকম একটু ভাঙা ভাঙা বা জবে রাখা, ঠিক শুক্রের ক্ষেত্রের দিকে আয়ু রেখা একটু ভাঙা হবে। ভালো করে খেয়াল করবেন, শুক্রের ক্ষেত্রের দিকে আয়ু রেখা কোনো রকম ডিসপিউট হবেই। সেটা জব চিহ্ন, ক্রস বা কাটা, বা এখানে অনেকটা ভাঙা। আয়ু রেখার শুক্রের ক্ষেত্রকে পুরো ব্যাগ দিয়ে আসতেই পারে। শুক্রের ক্ষেত্রে আয়ু রেখা ভাঙাটা মাঙ্গলদোষের একটা কারণ। বিবাহ জীবনে কোনোদিন তাদের সুখ আসে না। হয়তো বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, পরবর্তী অনেকের বিয়ে সুখ হয় না, যদি এই আয়ু রেখা এখানে ভাঙা থাকে। ঠিক শুক্রের ক্ষেত্রে নিচে আমি অনেক ভিডিওর মাধ্যমে অনেক ক্লায়েন্ট দেখে এই তথ্য জানিয়ে দিচ্ছি যে আয়ু রেখা শুক্রের ক্ষেত্রে ভাঙা আছে, কারোর বিয়ে হয়নি,
কারো বিয়ে হয়েছে ডিভোর্সের পর আর বিয়ে হয়নি। কারোর ক্ষেত্রে দেখা যায় যে বিয়ে হয়েছে সে এক জায়গায়, তার স্বামী আরেক জায়গায়, বাচ্চা নিয়ে অন্য জায়গায় আছে, মানে জীবনটা সুখের নয়, বিবাহ জীবন কোনো মতে সুখে নয়। ঠিক আয়ুরেখা এখানে ভালো। এবার খুব সুন্দর পয়েন্ট দেখবেন, এই যে চন্দ্রের ক্ষেত্র আর এটা মঙ্গলের ক্ষেত্র, এখানে বলেছি জব, তিল বা কোনো রকমের ক্রস মঙ্গলের ক্ষেত্র, এবং এটা রাহুর ক্ষেত্রে বলা হয়। এই রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রকম এইখান থেকে কোনো রকম রেখা, যদি এটা বিবাহ রেখা আছে স্ট্রেট, এইখান থেকে রেখা গিয়ে কেটে দিয়েছে, এই বিবাহ রেখাটা কেটে দিয়েছে রাহুর ক্ষেত্র থেকে গিয়ে, তাহলে আপনার শিওর মঙ্গলে দোষ। পয়েন্টগুলো ভালো করে দেখে নিন। আয়ুরেখার শুক্রের ক্ষেত্রে ভাঙা একটা, রাহুর ক্ষেত্র থেকে বিবাহ রেখা কেটেছে, মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন, এই তিনটে পয়েন্ট থাকলে আপনার মঙ্গলদোষ শিওর আছে। তিনটে পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট আয়ুরেখা ভাঙা, রাহুর ক্ষেত্র থেকে গিয়ে বিবাহ রেখা কাটা, মঙ্গলের ক্ষেত্রে জব বা তিল ক্রস, আপনার মঙ্গলদোষ আছে। তার থেকে বাঁচার উপায় তো আমি বলবো। এবার কালসর্প সম্পর্কে জানো। কালসর্পটা কি? কালসর্প হলো জীবনে উত্থান পতন করায়, আবার কারোর ক্ষেত্রে বিশাল উন্নতি, অনেকের ক্ষেত্রে বড় র্যাঙ্কের বিশাল নামি দামি ব্যক্তি কালসর্প যোগে অবশ্যই হয়ে থাকে। কালসর্প রাহু কেতুর একদিকে গোহরা পড়ে গেলে কালসর্প, আবার দেখো শনিভঙ্গ কালসর্প, চন্দ্রভঙ্গ কালসর্প, এরকম হয়েই থাকে। এই যে আয়ুরেখা আছে, মস্তিষ্ক রেখা আছে, হৃদয় রেখা আছে, ভাগ্য রেখা আছে, এই রবি রেখা আছে। কালসর্প মানে যদি একাধিক রেখা আপনার ভাগ্য রেখা ছোট ছোট ছেদ করেছে, এই শুক্রের ক্ষেত্র আছে, এইখান থেকে একাধিক রেখা গিয়ে কেটেছে, এইভাবে কেটেছে, আয় রেখা রবি রেখাকে ছেদ করেছে এইভাবে, তাহলে জানবেন আপনার শিওর কালসর্প আছে। আড়ে রেখা মানে রাহু, ঊর্ধ্ব রেখাকে কেটেছে, তিনটে রেখা কেটেছে, রবি রেখা কেটেছে, আপনার কালসর্প শিওর আছে। আরও কিছু তথ্য আছে, একটা ভিডিওর মধ্যে জানা সম্ভব নয়। কেতুর ক্ষেত্রে সর্পচিহ্ন থাকে, কালসর্প যোগ হয়, কালসর্প ভয়ঙ্কর কালসর্প হয়, নেগেটিভ, এটা বাধা হয়, বিভিন্ন কর্মক্ষেত্রে বাধা হয়। এবার আমি লাস্ট টোটকার সম্পর্কে জানিয়েছি, ভালো করে বলে দিচ্ছি। তিনটে মাটির প্রদীপ, তিল তেলের, তিনটে ঘিয়ের প্রদীপ, তিনটে বিষ্ণু তেলের প্রদীপ পদ্ম ফুলের পাবে দিয়ে ছাদের ওপরে জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, পায়েস তৈরি করে মধ্যখানে দিয়ে দুর্গা মন্ত্র জপ করবেন, মা দুর্গা সাধনা করবেন। আপনার যত রকমের বিপদ আপদ মনের ইচ্ছা, মানে যত নেগেটিভ কেটে গিয়ে মনের ইচ্ছাকে পূরণ করবেন। প্রত্যেকের কাছে বলবো শেয়ার করে দিন, পারলে প্রত্যেকের বাস্তু খারাপ থাকতে পারে, এই যন্ত্রটি বাড়িতে রাখুন, আমরা জীবনের সাকসেস আসবে, বিভিন্ন বাস্তব সমস্যা কেটে যেতে পারে। আরও কিছু তথ্য নিয়ে আবার পরবর্তী অংশে আসবো। ভালো থাকবেন, নমস্কার।